হুম, হ্যালো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট কামিং সুন ওয়েবসাইট লোকালি। মানে হচ্ছে লোকালি কিভাবে হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়া আমরা লোকালি কিভাবে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে লোকালি কয়েকভাবে করা যায়। যেমন হচ্ছে আগে ব্যবহার করতাম WAM MP AMP সার্ভার, তারপরে হচ্ছে XA XMAP সার্ভার। এই দুইটা ইউজ করা হতো। তো এখন আজকে আমি লোকাল দিয়ে কাজ করব। তো লোকাল দিয়ে যদি আমি কাজ করি তাহলে হচ্ছে ফার্স্টে আমাকে লোকাল লিখে যদি আমি সার্চ করি, তো হচ্ছে এখানে আমি লোকাল লিখে সার্চ করি। লোকাল লিখে লোকালে চলে যাই। তো দেখেন এখানে লোকালের যে ওয়েবসাইটটা সেটা চলে আসছে। চলে আসার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন লোকাল wp.com এ চলে আসছি। তো এখানে কি আছে আমি ডাউনলোড করব। তো ডাউনলোড বাটনে আমি ক্লিক করি। তো এখন দেখেন কি বলছে, ডাউনলোড লোকাল টু ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি। তো এখন দেখেন প্লিজ চুজ ইউর প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্মে কি কি আছে দেখেন ম্যাকের যে ইন্টেল ভার্সনটা আছে সেটাতে ইনস্টল করা যাবে, ম্যাকের অ্যাপেল সিলিকনে ডাউনলোড করা যাবে, তারপরে হচ্ছে উইন্ডোজে ডাউনলোড করা যাবে, তারপর হচ্ছে লিনাক্সের কিছু ভার্সন আছে, লিনাক্সের ডিবিয়ান বেসড আছে, লিনাক্স আরপিএম বেসড আছে। তো যেহেতু আমার হচ্ছে উইন্ডোজ, তো আমি উইন্ডোজ সিলেক্ট করব। তারপরে হচ্ছে এখানে আমি আমার নাম দিব, ফার্স্ট নেম ধরেন ফরিদ দিলাম, লাস্ট নেম হচ্ছে হৃদয়। তো এখন দেখেন প্লিজ চুজ ইউর অর্গানাইজেশন টাইপ। এখন হচ্ছে এটা আমি কি জন্য ইউজ করব, এখন হচ্ছে এজেন্সির জন্য নাকি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার অবলিক কনসাল্ট বা হচ্ছে আদার্স। আমি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে মেল। আমার একটা মেল দেই, হৃদয় 01926@gmail.com। তো এটা দিয়ে আমি কি করব, গেট নাও এ ক্লিক করলে এটা আবার ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে ডাউনলোড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি সেইখানে চলে যাই, ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পরে হচ্ছে নিউ ফোল্ডারে আমার ফাইলটা আছে। এইখানে হচ্ছে লোকাল, এই যে যে বাসনটা আছে এটা আমি কি করব, ইনস্টল করব। তো এখানে আমি আমার ডাউনলোডটা বন্ধ করে দিই। আচ্ছা ডাউনলোডের পর এরকম আসবে, তারপরে হচ্ছে আপনি এখানে ইনস্টল করবেন। ইনস্টল হতে থাকে, আমরা একটু ওয়েট করি। হুম, আচ্ছা দেখেন, এনিওয়ান হু ইউজ ইউর কম্পিউটার এটা দরকার নেই। আপনি এনিওয়ান হু ইউজ ইউর কম্পিউটার অল ইউজার্সও দিতে পারেন, অথবা হচ্ছে অনলি মিউ সেটাও দিতে পারেন। তারপর হচ্ছে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন এই এখানে যে আমি কাজটা করব তো এটা কোথায় থাকবে, তো যেহেতু এখানে আমি লোকাল ফাইলে রাখছি তো সেখানে সকল ডাটা লোকালে চলে যাবে। তারপর হচ্ছে ইনস্টল। তো এটা ইনস্টল হতে থাকুক, আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস পাবেন। উম, এই এই localwp.com এ যে এখানে দেখেন এরকম ভাবে আসবে। এখানে কি কি আছে বা এখান থেকে কি কি করা যায় সবকিছু হচ্ছে এখানে ভিডিও আকারে তারা দিয়ে দিছে। তো আমি এই সকল কিছুই দেখাবো। আর হয়তো কিছুক্ষণ সময় লাগবে, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা দেখেন কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে আমি ফিনিশে ক্লিক করব। আচ্ছা দেখেন এখানে আগে আমি কাজ করছিলাম যার জন্য চলে আসছে, তো এটা হচ্ছে আমি ডিলিট করে দেই। আচ্ছা এটা থাকুক। এটা হচ্ছে এখন আমি পিন করব যেন এই টাস্ক বারে এটা সবসময় থাকে। তো সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমি এখানে পিন টু টাস্ক বারে ক্লিক করে দিব। এখন দেখেন এখানে আমার কি আছে, লগ ইন টু লোকাল আছে, প্রিফারেন্স আছে। এখানে কি কি আছে দেখেন, প্রিফারেন্সে আছে হচ্ছে আপনার থিম লাইট। এটা যদি আমি চাই কি করতে পারবো। আচ্ছা এখানে যদি আপডেট কখনো চাই তো আপনার আপডেট করে দিবেন, এটা আমি রিমাইন্ড মি লেটার করে দিচ্ছি কারণ এখন আপডেট নিতে আবার সময় লাগবে। তারপর হচ্ছে ডার্ক মোড যদি চাই দেখেন এটা ডার্ক মোড হয়ে যাবে। তো এটা যেহেতু লাইট ভার্সনে ছিল তো লাইট ভার্সনেই থাক। এরপরে হচ্ছে লাইট ভার্সন দেওয়ার পরে অ্যাপ্লাই এ ক্লিক করব। এরপরে হচ্ছে টার্মিনাল কমান্ড সিএমডি দিয়ে ইয়ে করতে পারবো। তারপরে হচ্ছে ব্রাউজার, ডিফিকাল্ট ব্রাউজার হিসাবে আমরা ইটস অথবা ক্রোম, আপনি যে ব্রাউজার গুলো ইনস্টল দেওয়া আছে সেটা। তো সেই ক্ষেত্রে আমি গুগল ক্রোমটাই সিলেক্ট করে নিলাম, অ্যাপ্লাই করলাম। তারপরে হচ্ছে নিউ সাইট, ডিফিকাল্ট, এনভায়রনমেন্ট, প্রেফার্ড, তারপরে হচ্ছে কাস্টম, অ্যাডমিন ইমেল এটা থাকবে, ডোমেইন লোকাল থাকবে। আচ্ছা দেখেন এখন সাইটের পাথ, এটা পাথটা হচ্ছে আমি যে সকল কাজটা করব সেটা কোন ফোল্ডারে বা কোথায় কোন ড্রাইভে গিয়ে জমা থাকবে। তারপরে হচ্ছে এক্সপোর্টিং, জিপ ফাইল করা যাবে। তারপরে হচ্ছে trg.gui করা যাবে, bz2 করা যাবে, tgt করা যাবে। কানেক্টেড অ্যাকাউন্ট, wp ইঞ্জিন আছে, তারপরে হচ্ছে ফ্লাই হুইল আছে, এগুলো আপনি কানেক্ট করতে পারেন। তারপরে অ্যাডভান্সে কি আছে, সাইট ডোমিনস আছে, ডোমিনস আছে, শো ডেভেলপমেন্ট মেনু অফ আছে, এগুলো আমরা বিস্তারিত পরে জানবো। এখন এই লোকালে ক্লিক করি, এখানে কি আছে, এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট এ নিউ সাইট, ইম্পোর্ট সাইট রেফারেন্স, চেক ফর আপডেট। আচ্ছা এই চেক ফর যে আপডেটটা আছে এটা আমরা সবসময় কি রাখবো, আপডেট রাখবো যদি আমরা লোকাল দিয়ে ডোমেইন হোস্টিং কি করি, ডোমেইন হোস্টিং এ কাজ করি। তো আমরা আবারই চলে যাই। এখানে এটা আমাদের দরকার নাই। এরপরে আছে দেখেন কানেক্ট হচ্ছে, কানেক্ট এ প্ল্যাটফর্ম আছে, তারপরে হচ্ছে মাই ব্লুপ্রিন্টস আছে। এরপর হচ্ছে এক্সটেনশন গুলো আছে, ঠিক আছে। আমরা যে এক্সটেনশন গুলো এর আগে গুগল ক্রমে অ্যাড করছি তো এখানেও কিছু এক্সটেনশন আছে। আপনি চাইলে এখানে কি করতে নিতে পারেন, যেমন হচ্ছে এক্সটেনশন এটা যদি আমি চাই এটা আমি অ্যাড করে নিতে পারবো। অ্যাড অন ইনস্টল, যেমন হচ্ছে বিএস কোড, মানে হচ্ছে যদি আমরা এখানে কোডিং করি তাহলে হচ্ছে আমি বিএস কোডটা অন করে নিতে পারি। তো যেহেতু আমরা এখানে কোডিং করব না তো সেটা আমাদের মেইন ফ্যাক্ট না। তো তারপরে দেখি এখানে কি আছে, সাপোর্ট আছে। এখন দেখেন
এইখানে যে প্লাস চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করব। তারপরে দেখেন ক্রিয়েট এ নিউ সাইট আছে, আরেকটা হচ্ছে ক্রিয়েট এ ফ্রম এ ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্টে যাব না, তারপরে যদি আমাদের জিপ ফাইল থাকে তো সেখান থেকে আমরা কি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আমি ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব, স্ক্র্যাচ থেকে হচ্ছে আমরা দেখব। এরপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন উপরে কি বলছে, হোয়াটস ইউর সাইট নেম। আমার একটা সাইটের নাম দিতে বলছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি দিতে পারি লার্ন উইথ মি। আচ্ছা দেখেন এটা দেওয়ার পরে দেখেন এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্সে এখন দেখেন লোকাল সাইট ডোমিন। এখন ডোমিনটা আমার কি লার্ন উইথ মি ডট লোকাল, এটা আমার ডোমিন। আর হচ্ছে লোকাল সাইট পাথ, এটা হচ্ছে লোকাল সাইট আছে লার্ন উইথ মি। তো এটা যদি আমি ব্রাউজ করি দেখেন, আচ্ছা এটা আমি কোন জায়গাতে জমা হচ্ছে সেটা চলে আসবে। দেখেন এই যে এখানে আছে হৃদয় একাডেমি, তারপরে লার্ন উইথ মি, এটা চলে আসছে হোমে, মানে সি ড্রাইভে আছে। তো এটা আমরা পরে দেখব। এটা যদি চাই তাহলে হচ্ছে আমরা সেখান থেকে লোকাল সাইটের পাথ যেটা আছে সেটা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করি। এখন দেখেন এখানে কি আছে, প্রেফার্ড। এই এই বিষয়টা একটু আপনাকে ভালো করে লক্ষ্য করেন। এখানে দেখেন আপডেট পিএসপির এত ভার্সন দেওয়া আছে, তারপরে হচ্ছে মাইএসকিউএল এর ভার্সন এখানে অলরেডি আপডেট দেওয়া আছে, এটা হচ্ছে প্রেফার্ড। আর আপনি যদি চান সেটা কি কাস্টম করে নিতে পারবেন। দেখি কাস্টমে যদি ক্লিক করি, এখন দেখেন পিএসপির ভার্সন আপনি কত ইউজ করবেন, এই যে এখানে দেওয়া আছে, আপনি যেটা চান সেটা ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে ওয়েব সার্ভার কোনটা নিবেন, তারপরে হচ্ছে ডাটাবেস হিসাবে কোনটা ইউজ করবেন, বা স্কুলের কোন ভার্সনটা ইউজ করবেন। তো প্রিফারটা ভালো, এটা হচ্ছে ডে বাই ডে আপডেট থাকে, ঠিক আছে। যদি কখনো আপনার এই লোকালে আপডেট আসে তো এখান থেকে চেক ফর আপডেটে গিয়ে আপনি আপডেট করে নেবেন। তারপর হচ্ছে প্রেফারটা গিয়ে আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখন আমাকে কি বলছে, ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। তো এখন ইউজার নেম মানে ওয়ার্ডপ্রেস এ লগইন করার যে ইউজার নেমটা থাকে, তো সেইখানে আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 123, অ্যাডমিন 123 দিলাম। তারপরে ওয়ার্ডপ্রেস এ ইমেল যেটা থাকে সেটাই দেওয়া থাকুক। তারপরে হচ্ছে অ্যাডভান্স অপশন আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে চাইলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে ইট ইজ ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট, নো এটা মাল্টি সাইট না, তো যেমন আছে এইভাবেই হচ্ছে আমরা দেবো। তারপর কি এখন আমরা এই অ্যাডমিন আর হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, তারপর হচ্ছে যে মেলটা আছে, তাহলে কি এখানে এটা আমরা এখন অ্যাড সাইট একটা সাইট তৈরি করব, এখানে ক্লিক করি। এখন দেখেন এখানে ক্লিক করার পরে কি ক্রিয়েটিং সাইট ফোল্ডার, সে কি করতেছে অটো একটা ফোল্ডার তৈরি করে দিচ্ছে। এখানে দেখেন এই যে এসএসএল আছে, ওয়েব সার্ভার আছে, পিএসপি ভার্সন আছে, ডাটাবেস আছে, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্সন আছে, এখানে সকল কিছু চলে আসছে। তো এটা একটু আপডেট হতে থাক, একটু ওয়েট করি। আচ্ছা স্ট্যাটিক আপসাইট সার্ভিস অলরেডি প্রায় হয়ে গেছে, একটু ওয়েট করি। আচ্ছা তো দেখেন এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ মি টু চেঞ্জ দিস ডিভাইস। আচ্ছা এটা কমান্ড প্রসেসর, এটা আমি ইয়েস দিয়ে দিলাম।
আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেসে অলরেডি অ্যাড করতেছে। উম, আচ্ছা, হয়তোবা নেট ইস্যুর জন্য একটু লেট হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো দেখেন, এই যে লার্ন উইথ মি এর এখানে আমার সাইট ফোল্ডার চলে আসছে। তারপরে হচ্ছে সাইট শেল চলে আসছে। এখানে এটা হচ্ছে সাইট সেল। এরপর হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন আছে, ওয়েবসাইট আছে, সাইট ডোমেইন আছে, এসএসএল আছে, ওয়েব সার্ভার আছে, পিএসপি ভার্সন কত এটা দেওয়া আছে, এটা আপডেট দিলে আপডেট হয়ে যাবে। লেটের যে ভার্সনটা চলে আসছে তো তখন সেটা চলে আসবে। ডাটাবেজ অফ মাইএসকিউএল ওয়ার্ডপ্রেস ভার্সন। তো এখন হচ্ছে আমি চলে যাব ওপেন সাইডে। তো আমি সাইটটাকে কি করতেছি, ওপেন করতেছি। তো আমার সাইটটা ওপেন হতে থাক, একটু ওয়েট করি। আচ্ছা, ঠিক আছে, এটা আবারই আমি ট্রাই করি। ওপেন সাইট। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমার সাইটটা চলে আসছে। এটা হচ্ছে লার্ন উইথ মি। এটা হচ্ছে ওয়েবসাইট নেম, তারপরে হচ্ছে সিম্পল পেজ আছে, ব্লগ আছে, হ্যালো ওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার এই ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবো, ডাব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলটা চলে আসছে, লগ ইন ফর্মটা চলে আসছে। এখানে দেখেন ইউজার নেম অথবা ইমেল দিতে পারি, আর তখন যে আমরা পাসওয়ার্ডটা দিলাম লগ ইন করার জন্য, সে পাসওয়ার্ডটা এখানে দিলেই লগ ইন হয়ে যাবে। তো এখানে আমি কি দিব, তো তখন আমি দিয়েছিলাম ইউজার নেম অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1 2 3। তো এটা দিয়ে আমি কি করব, লগ ইন করবো। এখন রিমেম্বার মি যদি দেই এটা সেভ হয়ে থাকবে, তো আমি রিমেম্বার মি না দিয়ে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখানে কিছু আছে, সাইট হেলথ স্ট্যাটাস দেখাচ্ছে, কুইক ড্রাফট আছে। এখানে যদি আমরা কিছু লিখতে চাই তো মানে
ধরেন আপনি একটা ওয়েবসাইটে কাজ করতেছেন, তো সেই টাইমে আপনার কোনো একটা কিছু মনে আসছে, তো এখানে টাইটেল আর কি কন্টেন্ট আপনার আমরা লিখে ড্রাফটে রাখতে পারি। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিটা চেক করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর লোগো। এটা হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারবো, সাইটটা ভিজিট করতে পারবো। এটা হচ্ছে কমেন্টের সেকশন। আর নিউতে কি কি আছে, আমরা যে পোস্ট করি মানে বিভিন্ন ওয়েবসাইটে, যেমন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা হচ্ছে আমরা যে সার্ভিস দিয়ে থাকি সেটা পোস্ট করে দেয়। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়াতে এখানে আমরা কি করতে পারি, ইমেজ আপলোড দিতে পারি, ইউটিউবের ভিডিও আপলোড দিতে পারি, লিঙ্ক আপ করাতে পারি। তারপরে হচ্ছে পেজ। তারপর হচ্ছে ইউজার, যেমন ধরুন এই ওয়েবসাইটটা আমি একা ইউজ করতেছি, তো এখানে কাস্টমাইজেশন প্লাস হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার জন্য যদি প্রয়োজন হয়, তো আমি আরো একজনকে কি করতে পারি, এই 2 4 5 জনকে আমি আরো অ্যাক্সেস দিয়ে দিতে পারি। তো এখন দেখেন আমি কি করব। আমি তো আমার কাজ হচ্ছে একটা ক্রিয়েট করব কামিংসন ওয়েবসাইট। এখন কামিংসন ওয়েবসাইট বলতে, যেমন ধরেন আমি একটা শপ দিছি, তো সেই শপটাকে আমি কি করব হচ্ছে, ধরেন আজকে হচ্ছে 22 তারিখ, তো আমি হচ্ছে 30 তারিখে সেই শপটা ওপেন করব। তো সেই ক্ষেত্রে কি হবে, আমি হচ্ছে দেখা যায় এত তারিখে শুভ উদ্বোধন করা হবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ডেট দিয়ে দিব। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, প্লাগইনে যেতে হবে। আমরা এর আগে কি ইউজ করছি, এই যে যে টুলস গুলো আছে, এক্সটেনশন গুলো আছে, এইগুলো আমরা ইউজ করে বিভিন্ন কাজ করছি, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে কি করব, প্লাগইন ইউজ করব। তো এখানে একটা হচ্ছে ইনস্টল প্লাগইন আর একটা হচ্ছে অ্যাড প্লাগইন। ইনস্টল প্লাগইন হচ্ছে যে প্লাগইন গুলো আমরা আগে ইনস্টল করছি সেটা দেখতে পারবো, অথবা এখানে কি আমরা অ্যাড প্লাগইন, নতুন যদি কোনো প্লাগইন অ্যাড করতে চাই তাহলে কি অ্যাড প্লাগইনে গিয়ে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, তো দেখেন আচ্ছা, এটা এই প্লাগইনটা হবে সাইট অফলাইন। এটা আমি কি লিখে সার্চ করব, সাইট অফলাইন লিখে সার্চ করব। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো আছে, তো হচ্ছে এই যে যে একটা প্লাগইন আছে, এটা আমরা কি করব, এটা সিলেক্ট করব। এই যে সাইট অফলাইন, দেখেন এখানে সবকিছু দেওয়া আছে সময় থেকে শুরু করে। এটা আমরা কি করব, এখান থেকে ইনস্টল করব। আচ্ছা, দেখেন আমার প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আমি কি করব, এটা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য আমি হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করি। এখন দেখেন আমি যে অ্যাক্টিভ করলাম এটা চলে আসছে, যে এখানে দেখেন এখানে যে মেনুটা আছে, এই মেনুতে কি হচ্ছে সেটা চলে আসে। এখন দেখেন এই যে সাইট অফলাইন নামে যেটা আছে এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন বাই কামিং সোন প্রো নিউ, ঠিক আছে। এখানে যদি আমরা প্রো ভার্সন ইউজ করতে চাই, তো এখানে সেটা পেইড, সেটা হচ্ছে আপনাকে ইয়ে দিবে না। আচ্ছা, এখন দেখেন ইনেবল সাইট অফলাইন মোড ডিসেবল করা আছে, এটা ইনেবল করে নেই। এখন হচ্ছে সাইট অফলাইন লোগো, একটা হচ্ছে লোগো চাচ্ছে। তো এখানে আচ্ছা দেখেন, তো লোগোতে আমি কি করব, আপলোড ইমেজ, একটা কি করব, ইমেজ আপলোড করব বা লোগো আপলোড করব। তো এখানে দেখেন অ্যাড মিডিয়া, এখানে কি করতে পারি, আপলোড। আরেকটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি হচ্ছে আমরা আগে কিছু আপলোড করছি, সেটা এবার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে সিলেক্ট ফাইলসে যাব, যাওয়ার পরে ধরেন এখানে একটা লোগো আমরা সিলেক্ট করি। উম, ধরুন এই ইমেজটা হচ্ছে আমার লোগো। তো এটা আপলোড হোক। আচ্ছা দেখেন, তো তারপরে কি করব, ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব। দেখেন এখন আমার এখানে লোগোটা চলে আসছে। এখন ডিসপ্লে লোগো, ইয়েস। সাইট অফলাইন হেডলাইন, আচ্ছা ঠিক আছে, আমি শুধু এই ইমেজটা দিয়ে দেখি আমার এটা ইয়ে হয়েছে কিনা, ইমেজটা এখানে আসছে কিনা।
দেখেন এখানে কি হয়েছে, সাইট অফলাইন মোড অ্যাক্টিভ এটা চলে আসছে, কিন্তু হচ্ছে কি আমি যে এখানে লোগোটা দিলাম সেই লোগোটা আসেনি। এখন আমাকে কি করতে হবে, এটা আমি ডিসেবল করে সেভ দেই, দেখেন কি আসে। আচ্ছা দেখেন তারপরেও কি আসেনি। এখন আমরা আসলে কি করব, ইনেবল করব ডিসপ্লে লোগো, তারপরে হচ্ছে কি এখানে ধরেন হেডলাইন সাইট কি দেওয়া আছে, সাইট অফলাইন হেডলাইন কি দিবেন, এখানে দিব কামিং সোন, দিতে পারি উই আর কামিং সোন। তো এটা দিয়ে আমি কি করব, তারপরে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এই ডেসক্রিপশনে আমি দিতে পারি আহ, যেমন ধরেন এখানে এখন আমি চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটিতে চলে যাই। আচ্ছা, চ্যাট জিপিটিতে বলি সাইট অফলাইন ডেসক্রিপশন লিখে দাও বাংলায়। আচ্ছা, তো এটা আমি দিলাম। আচ্ছা, এখন আমি সেভ দিই। আচ্ছা, এটা হচ্ছে আমি অন্য একটা ক্রমে কি করব, ভিউ করি। আচ্ছা দেখেন এইখানে কি হয়েছে আমার, এখন হচ্ছে ইমেজটা চলে আসছে, ইমেজটা অনেক বড় আকারে চলে আসছে। দেখেন এখন এই ইমেজটার আমি কি করব, দেখেন এই ইমেজটা অনেক বড় আকারে চলে আসছে, এখন ইমেজটার আমি সাইজটা কমাবো। আচ্ছা দেখেন এখন এইখানে দেখা গেল না কেন, ধরেন এইখানে কিন্তু আমার কোনো ইমেজ আসলো না, বা হচ্ছে এখানে যে আমি লেখলাম উই আর কামিং সন এটাও আসলো না, তারপরে হচ্ছে ডেসক্রিপশন আসলো না, কারণ হচ্ছে এটা আমি অ্যাডমিন প্যানেলে আছি যার জন্য এটা দেখাচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এখানে আবারই আপলোড ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন আহ, এইখানে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। করার পরে যে এখানে দেখেন স্কেল নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে এত না দিয়ে হচ্ছে আমি 350 দিই, তারপর হচ্ছে ব্যাক দিই ইনসার্ট টু ইনটু পোস্ট, দেওয়ার পরে সেভ সেটিং দেই। সেভ সেটিং দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি রিফ্রেশ দেই, আচ্ছা দেখেন এখন এটাকে আমি হচ্ছে রিসেট করি, দেখেন এই যে আমার লোগোটা চলে আসছে, এখানে কি দিছি উই আর কামিং সন, তারপরে দুঃখিত আমাদের ওয়েবসাইটের এটা দিছি, তারপরে এখন দেখেন আমার কি আছে কবে টাইম, তারপরে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো রয়েছে। তো এগুলোতে আমি কি করব, এখন দেখেন আমার হচ্ছে এখন দেখেন ড্যাশবোর্ডের কাজটা কমপ্লিট, এরপরে কি আছে এসইও। এখন হচ্ছে ফেভিকন আইকন, এখন ফেভিকন আইকনটা কি, ধরুন আমি অ্যাপেল গেজেটে গেলাম, অ্যাপেল গেজেটে যাওয়ার পরে দেখেন এই যে এইখানে যে একটা, এই যে এইখানে একটা দেখেন ফেভিকন দেখতে পারবেন, মানে এটা লোগো, এটাই হচ্ছে আপনার ফেভিকন আইকন। তো এখন আমি কি করব, এখানে হচ্ছে আহ ফেভিকন একটা আইকন দিব। তো এটার জন্য আমি হচ্ছে আপলোড ইমেজে যাই, একটা ইমেজ আপলোড করি, ধরেন সেটা হতে পারে এই চাইটা, এই চাটাই হতে পারে ফেভিকন আইকন, ধরুন এটাই আমার ফেভিকন আইকন, ইন্ট্রো করলাম। তারপরে হচ্ছে এসইও টাইটেল, এই যে এখানে দেখেন কি দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন লেখা আসবে স্মার্টফোন গ্যাজেট এন্ড প্রিমিয়াম অ্যাক্সেসরিজ অ্যাপেল গ্যাজেট, এই যে লেখাটা আসছে এটাই কি, এটা হচ্ছে আমার টাইটেল। তো এখানে আমি দিতে পারি
বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বিডি মানে বাংলাদেশ। তারপরে হচ্ছে এসইও ডেসক্রিপশন, গুগল অ্যানালাইটিক্স, এসব আমাদের এখন দরকার হবে না। তো যারা এসইও করবে তখন তাদের কাজ। এরপর আমি কি করব, সেভ সেটিং দিব। এখন দেখেন আমি যদি এখানে চলে যাই, দেখেন এই যে এখানে আমার চলে আসছে, এখানে ফেভিকনটা চলে আসছে, তারপরে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বিডি। এখন ফেভিকন আর হচ্ছে আপনার টাইটেল, এটা নিয়ে কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে এখন আমার এসইওর কাজটা কমপ্লিট। এখন হচ্ছে ডিজাইন। এখন দেখেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দেওয়া আছে, দেখেন এই কালার দেওয়া আছে। এখন যদি আমি চাই এটাকে কি করতে পারবো, কালারটা চেঞ্জ করতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার এটা এটা আমি রেড যদি দেই, দেখেন এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করি গ্রিন কালার, তো হচ্ছে এটা আমি সেভ সেটিং এ দেই। এখন ধরেন এটা যদি আমি রিলোড দেই, দেখেন আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হলো। এরপরে হচ্ছে আমরা যদি চাই এখানে ইমেজের ইমেজটাও ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। যেমন এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দেই, দেখেন কি আসে। দেখেন এখন এটা রিলোড দিলে ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আচ্ছা, একটু ওয়েট করি। এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলেই চলে আসবে। দেখছেন এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে সেটা চলে আসছে। আচ্ছা, এটা গেল। এরপরে আছে কি, দেখেন হেডলাইন কালার। এখন হেডলাইন কি, দেখেন এখানে আমি হেডলাইনের কালার যদি এটা দেই, তারপরে হচ্ছে সেভ কালার দেই। এখন দেখেন এটা আমি ক্লিক করি, এখন দেখছেন এই যে এটা হচ্ছে আমার কি হেডলাইন, উই আর কামিং সুন, এটা কি আমার হেডলাইন। তারপরে কি আছে দেখেন ডেসক্রিপশন কালার, ওইখানে যে আমি ডেসক্রিপশনটা দিছি সেটা যদি আমি হলুদ দেই, দেখেন কি আসে। এই যে দেখেন, এই যে দুঃখিত, আমাদের ওয়েবসাইটটি বর্তমান রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িক বন্ধ আছে। এটাই হচ্ছে কি আমার ডেসক্রিপশন। তারপরে হচ্ছে এই যে এখানে ইমেইল আছে, ফোন নাম্বার আছে, ঠিকানা আছে, এটা কি আমার ডেসক্রিপশন। এরপরে আছে কাউন্টডাউন কালার। আচ্ছা, কাউন্টডাউন কালারটা কি, এটা হচ্ছে আমরা একটু দেখি। ধরেন এই কালারটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি হচ্ছে রিলোড দিই। এখন দেখেন এই যে যে এই যে সময়টা আসতেছে না, এই যে কাউন্টডাউন, এই যে যে সার্কেলের এইখানে দেখেন ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ড, এটা হচ্ছে আমার কাউন্টডাউন। তারপরে দেখেন কি আছে, সোশিয়াল আইকন কালার। এখন আইকন কালার গুলো আমি হচ্ছে এই কালারটা দেই। এখন দেখেন এখানে যে আমার সোশিয়াল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর কালার কি দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি আছে দেখেন, তারপরে হচ্ছে হেডলাইন ফন্ট সাইজ 80 পিক্সেল দেওয়া আছে, এটা আমি চাইলে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তারপর ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা আমি এটা যে কোনোটা দিতে পারি, দিয়ে হচ্ছে আমি এটা সেভ করে দিলাম। এখন দেখেন এই ফন্টে এইভাবে যখন ছিল, এখন টোটাল ফন্ট ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এই লেখাটা এখন একটু অন্যরকম ভাবে আসছে। আচ্ছা, দেখেন এরপরে কি আছে কাউন্টডাউন। এখন ধরেন এটা দেওয়া আছে, ধরেন আজকে 22 তারিখ, তো এটা দেখা যাচ্ছে 2026 সালের 30 তারিখ এটা ওপেন হবে। তো এখানে আমি দিতে পারি। এটা যদি এখন আমি সেভ দিলাম, এখন কি আসে দেখেন। এখন দেখেন 7 ডে 8 আওয়ার 39 মিনিট এত সেকেন্ড পরে কি এই ওয়েবসাইটটা লঞ্চ হবে। আচ্ছা, দেখেন এখন আমাদের কাউন্টডাউনের কাজ শেষ। এখন হচ্ছে সোশিয়াল। এখন দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে। এখন আমি আপনাকে যেটা বলতে চাইতেছি, এইখানে ক্লিক করলে কোনো কিছু চলে আসে না এখানে, কিন্তু আমি যখন এইখানে ফেসবুকে যদি কোনো একটা লিঙ্ক দিয়ে দেই, তো তখন দেখবেন সেটা চলে আসবে। যেমন হচ্ছে এখানে ফেসবুকের কথা বলছে, তখন আমি এখানে যাই,
যার পরে হচ্ছে আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি, ধরো ফেসবুক, তো এখানে হচ্ছে আমি ফেসবুক থেকে ফেসবুকের লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আমি সেভ সেটিং দিই। দেওয়ার পরে কি হয়েছে দেখেন, এখন এটাতে যদি আমি ক্লিক করি আসতেছে না। কেন আসতেছে না? এই যে দেখেন চলে আসছে, এখানে কি হচ্ছে আমার ফেসবুকটা চলে আসছে। তো এইভাবে আমি কি করতে পারি, এই সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক আপ করতে পারি। আচ্ছা, এরপরে আছে কন্ট্যাক্ট ইনফো। এখানে ধরেন আমি আমার অ্যাড্রেস দিলাম শেরপুর সদর 2100, কন্ট্যাক্ট নাম্বার দিলাম 05682228228, তারপর হচ্ছে ইমেল, এখানে ধরেন দিলাম হৃদয় 01926@example@gmail.com। তো দেখেন এখানে এখন আমার সেটা চলে আসবে, দেখছেন শেরপুর সদর 2100 ফোন নাম্বার আর হচ্ছে মেলটা চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের কাবিংসনের যে ওয়েবসাইটটা থাকে। তো এটা একটা বেসিক ওয়েবসাইট তৈরি করলাম। তো এরপরে আমরা যাব, এটা হচ্ছে আমরা লোকাল দিয়ে তৈরি করলাম। এরপরে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং ইউজ করতে পারি। সেটা হচ্ছে আপনার সি প্যানেল দিয়ে, তারপরে হচ্ছে হোস্টিংয়ার থেকে সরাসরি কিভাবে আমরা ডোমেইন হোস্টিং অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে লার্ন উইথ হৃদয়ের সাথে থাকার জন্য।